ফ্রেন্ডস, আজ 1 মে 2024 আমরা আবার বেরোতে চলেছি। এবার নতুন একটা ডেস্টিনেশন, সেটা পাহাড় না, অলরেডি দুবার আমরা পাহাড় থেকে ঘুরে চলে এসেছি পরপর। তো সেই কারণের জন্য এবারে পাহাড়ে আর যাচ্ছি না, সমুদ্রে যাব, কাছাকাছির মধ্যে যাব। আমাদের ডানলপ থেকে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার ডিস্টেন্স। তো সেখানে আমরা যাব, আমাদের যাওয়ার যাত্রা হবে বাসে করে। তো বাসের টাইমিং 5টা 25-এ, ঠিক ডানলপ মোড়ে এসে 5টা 25-এ বাস দাঁড়াবে, আমরা উঠবো বাসে, আপনাদের দেখাবো সেটা। তো চলুন বন্ধুরা, বেরোনো যাক এবার। দেখুন আমাদের বাস ঢুকছে, স্নেহমিতা পরিবহন। এটা আমরা মেক মাই ট্রিপ থেকে বাসটা বুক করেছিলাম, গাড়ি নাম্বার 2107। বালিসাই বাস স্ট্যান্ডে নামলাম বাস থেকে। এখন বাজে প্রায় 9:30। তো এখন আমরা তাজপুরের দিকে যাচ্ছি, যেটা আমরা সকালে আপনাদের বলিনি। আমরা তাজপুরের দিকে এখন যাচ্ছি, অটোয় চাপবো, টোটো বা অটোতে চেপে আমরা তাজপুরের দিকে যাব। আমরা এখন জাস্ট একটা অটো রিজার্ভ করলাম। আমাদের রিসর্ট হচ্ছে স্টার ইন রিসর্ট। তো আমরা সেই স্টার ইন রিসর্টে যাচ্ছি। এখান থেকে বারিশাই বাস স্ট্যান্ড থেকে একটা অটো রিজার্ভ করলাম। অটো আমাদের 200 টাকা করে নিল, রিজার্ভ অটো 200 টাকা, একদম রিসর্টের সামনে আমাদের নিয়ে আসবে। তো প্রচণ্ড গরম এখানে, তবে কলকাতার থেকে মনে হচ্ছে একটু কম। কলকাতার 42-43 চলছে, এখানে এখন দেখা 4:30 দেখাচ্ছে। আমরা এখন যাচ্ছি রিসর্টের দিকে। মোটামুটি 4 ঘন্টার উপর টাইম লাগবে বাসে করে আসতে। তো যাই হোক, চলুন রিসর্টের সামনে গিয়ে রিসর্টটা আপনাদের ঘুরে দেখাবো। রিসর্টের মধ্যে যা ঢুকলাম, দেখুন এরকম ছোট ছোট রুম রয়েছে এখানে, প্রত্যেকটা আলাদা আলাদা রুম রয়েছে। এটা কিন্তু রিসর্ট, এটা কিন্তু হোটেল নয়। গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। কেউ যদি আপনারা গাড়ি নিয়ে আসতে চান, এখানে গাড়ি পার্কিংও করতে পারবেন। ভালোই লাগছে, এবং হেঁটে এখান থেকে 1 মিনিট বললো সি বিচটা, খুব বেশি দূর না, 1 মিনিট হাঁটলেই সি বিচ পাওয়া যাবে। আমরা নন এসি রুম নিয়েছি। নন এসি রুম হচ্ছে 1800 টাকা পড়েছে 1 নাইট, আর এসি রুম নিলে 2300 থেকে 2400 টাকা। তো আপাতত নন এসি রুমেই যাচ্ছি আমরা, যদি দরকার পড়ে তখন রুমটা আমরা চেঞ্জ করে এসি করে নেব। ছোট ছোট কটেজ টাইপের রুমগুলো দেখুন। এখানে সুইমিং পুল আছে। তো আমরা মেনলি সুইমিং পুলওয়ালা হোটেলেই চিন্তা করেছিলাম আসবো। তো সুইমিং পুলে এই মুহূর্তে তো মনে হয় না চান করা যাবে, কারণ প্রচণ্ড জল গরম, ওপেন জায়গায় রয়েছে সুইমিং পুলটা। তো সেই কারণের জন্য এখন চান করা যাবে না, সন্ধ্যের দিকে আমাদের চান করার ইচ্ছে আছে।
দেখুন পুরো আপনাদের ঘুরিয়ে আমি দেখাচ্ছি রিসর্টটা, পরে আরও দেখাবো। এখন এত রোদ ওই জন্য বাড়ি দাঁড়ানো যাচ্ছে না। ওকে, পরে গিয়ে আপনাদের হোটেলের রুমটা আমি দেখাচ্ছি। দেখুন রুমটা, এটা হচ্ছে গিয়ে মানে 3 বেডেড রুম আছে। এখানে 2 জন শুতে পারবে আর এখানে 1 জন শুতে পারবে। 3 বেডেড রুম আছে এটা। তো আমরা এখানে টোটাল 3 জনই এসেছি, আমার ছেলে, আমি এবং আমার ওয়াইফ। তো ইজিলি আমাদের এই রুমে এই খাটটাতেই হয়ে যাবে। এটা আমাদের এক্সট্রা খাট হয়ে গেছে। এদিকে আছে টিভি, এদিকে এসি আছে, আর এটা হচ্ছে বাথরুম। পরিষ্কার করে দেন। আপনারা পুলটা দেখতে পাচ্ছেন। তো এই পুলে আমরা সকালেই চান করেছি। জলটা বেশ ঠান্ডাই ছিল। প্রথমে ভেবেছিলাম জলটা বেশ গরম হবে, কিন্তু জলটা বেশ ঠান্ডাই ছিল। পুলটা মোটামুটি 5 ফুটের মতন গভীর আছে। তো সে কারণে ইজিলি সবাই চান করতে পারবে। আমার ছেলে তো সাঁতার জানেন, আমার ছেলেকেও আমি জলে নামাবো। তো আমরা একটু জাস্ট সমুদ্র ধার থেকে ঘুরে এসে তারপরে আমরা পুলে নামবো এবং নেমে মোটামুটি ঘন্টাখানেক চান করার আমাদের ইচ্ছে আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেল। এই হোটেল আমাদের হোটেলের পেছন দিয়ে রাস্তা আছে। হোটেলের পেছন দিয়ে রাস্তা দিয়ে আমরা সমুদ্রের ধারে যাচ্ছি। তো আমাদের হোটেলের লোক বলে দিল যে 1 মিনিটের ডিস্টেন্স আছে, 1 মিনিট লাগবে হেঁটে যেতে। দেখা যাক কতক্ষণ লাগে। দারুণ সুন্দর লাগছে। একটা দিন আজকে ছুটি পেয়েছি আমরা, 1 মেতে আমার ছুটি রয়েছে অফিস। সেই কারণের জন্য আর সময় নষ্ট না করে আমি বেরিয়ে এসেছি ফ্যামিলি নিয়ে একটু এনজয় করতে। প্রত্যেক দিনকার ডেলি লাইফের থেকে কিছুটা ছুটকারা পাওয়া যায়। তো আপনারাও আশা করি এখানে আসবেন বা এসেছেন, যাই হোক। তো স্টার ইন রিসর্টটা আমরা অনলাইনে গুগলে সার্চ করে পেয়েছিলাম এবং সমস্ত কিছু দেখে শুনে ভালোই লেগেছে আমাদের। বিশেষ করে পুলটা থাকার জন্য আমরা এই হোটেলটাকে চুজ করেছি। তো দেখা যাক, এখনও তো সবে ঢুকলাম, অনেকটা সময় বাকি আছে। দেখুন দারুণ ঢেউ, কিন্তু অনেক দূরে, মানে প্রায় আমাদেরকে মিনিট 10 হাঁটতে হবে সমুদ্রের জলে পা দেওয়ার জন্য। অনেকটাই দূরে, বিস্তর সি বিচ। দেখুন লোকজনও সেরকম কেউ নেই, এত রোদ, এত রোদে কি আর লোক আসে। তো এখন আমাদের খেতে হবে, কেননা সকালবেলা থেকে আমরা কিছুই খাইনি, ব্রেকফাস্ট অবধি করিনি। সকালে বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে বেরিয়ে এসেছি। তো সেই কারণের জন্য আগে খেতে হবে, খেয়ে দিয়ে তারপর আমরা সমুদ্রের দিকে যাব। এত নিরিবিলি নির্ঝঞ্ঝাট সি বিচ যদি পেতে চান তাহলে মন্দারমণি বা তাজপুর এগুলোকে আপনারা সিলেক্ট করতে পারেন। কিন্তু দীঘা এত কনজেস্টেড হয়ে গেছে এবং এত লোকজন আসে দীঘাতে, সেই কারণের জন্য ভালো লাগবে না দীঘাটা। সেই জন্য আমরা দীঘাটাকে চুজ করিনি, আমরা এটাকে চুজ করেছি। আরেকবার বলুন। ওটা 5 কাঠি চালের ভাত দেওয়া হয়, পেট ভর্তি। স্যালাড দেওয়া হয়, ডাল দেওয়া হয়, আলু ভাজা দেওয়া হয়। আচ্ছা, টোটাল কত ওটা? 70 টাকা। আচ্ছা, আর মাছ ভাত? মাছ ভাত বলতে আপনারা যেরকম মাছ নেবেন সেটা আলাদা সিস্টেম। আচ্ছা, যেমন কাতলা মাছ নিলে 1 পিস 100 টাকা পড়ে যাচ্ছে, আচ্ছা। প্লেট একটা নিলে 180 টাকা পড়ে যাচ্ছে। তারপরে আপনার ভোলা আছে, ভেটকি আছে, সেগুলো পিস সিস্টেমে বিক্রি হয়, ডিসকি, কাঁকড়া, আচ্ছা সব রকমের খাবার। আচ্ছা, ঠিক আছে, আমাদের তাহলে ম্যাগিটাই দিন আপাতত। ঠিক আছে, ম্যাগি চলে এসেছে। সকালে আমরা এগ ম্যাগি খাচ্ছি। এটার 1 প্লেটের দাম হচ্ছে 60 টাকা। 2টো ম্যাগির প্যাকেট আর এগ দিয়ে 60 টাকা। তো এখন আপাতত আমরা খাবার সেরকম কিছুই নেই, পুরো কচুরি করলে দেরি হবে, টাইম বেশি লাগবে, সেই কারণের জন্য আমরা ম্যাগিটাই খাচ্ছি। ঠিক আছে, লেটস গো। ম্যাগি খেয়ে আমরা সমুদ্রের দিকে যাব। ম্যাগি খাওয়ার পরে আমরা ডিম টোস্ট খেলাম, ভালোই লাগলো খেতে।
দুপুরে লাঞ্চ চলে এসছে। তো লাঞ্চে আমরা সমুদ্রের ধারে বসে, যে দেখবেন আপনারা সমুদ্রের সি বিচের ঠিক উল্টো দিকেই বাঁশ দিয়ে তৈরি করা উঁচু উঁচু সমস্ত ওরা দোকান করে বসে আছে, হোটেল রেস্টুরেন্ট করে বসে আছে। তো সেখান থেকে আমরা দুপুরে লাঞ্চ সারলাম। যেখান থেকে আমরা আগে ব্রেকফাস্ট করেছিলাম সেখান থেকে লাঞ্চটা সারলাম। এখানে মিল বলতে ভাত, ডাল আর আলু ভাজা এবং স্যালাড 70 টাকা, এবং তার সাথে আমরা চিকেন নিয়েছিলাম। তো চিকেনটা 180 টাকা দাম নিয়েছিল। তো এটা দিয়ে আমরা দুপুরের খাবার খেলাম, লাঞ্চটা করলাম। স্যালাডটাও ছিল তার সাথে সাথে। আমাদের লাঞ্চটা খারাপ হয়নি, ভালোই হয়েছে এবং খুবই টেস্ট প্রত্যেকটা রান্নার। বন্ধুরা, লাঞ্চ সেরে আমরা হোটেলে চলে এসেছিলাম এবং এসে আর তো নিজেকে ঠিক রাখতে পারছি না কখন সুইমিং পুলে নামবো। তো সেই কারণের জন্য সুইমিং পুলে নেমে দারুণ মজা করলাম। মোটামুটি ঘন্টা দুয়েক চান করলাম, এতটাই গরম বাইরে। তো সেই কারণের জন্য সুইমিং পুলের জলে চান করতে বেশ মজাই লাগছিল এবং তার মধ্যে একদম ঠান্ডা জল। আমার ছেলেও খুব মজা করেছে এবং আমার প্রত্যেকে খুব মজা করলাম। দেখুন, এখানে হট করে আবার বৃষ্টি চালু হয়ে গেছে। দুপুরবেলায় এমনিতে তো প্রচণ্ড গরম ছিল সকাল থেকে, কিন্তু হট করে দেখুন কিরকম ঝড় দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। হালকা ওয়েদারটা ঠান্ডাও হয়েছে তার জন্য। দেখুন বাইরে হালকা বৃষ্টি পড়ছে। এদিকে ঝাউবনের থেকে গাছগুলো কীরকম হাওয়াতে নড়ছে, ভালোই জোরে হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা খুব দরকার ছিল, এত বেশি টেম্পারেচার হয়ে গেছে। মোটামুটি 43 মতন টেম্পারেচার চলছে কলকাতাতে। এখানেও মোটামুটি 36-37 টেম্পারেচার সকালে দেখেছিলাম। তো সে কারণে যদি একটু বৃষ্টির দরকার ছিল। তো বৃষ্টিটা হচ্ছে, ভালোই হচ্ছে, হালকা ঠান্ডা লাগবে আমাদের। তো ওই কারণের জন্য আমি ভিডিওটা না করে পারলাম না। অনেক দিন পর বৃষ্টির মুখ দেখা গেল। এই যে দেখুন গাছগুলো কিরকম নড়ছে, বড় বড় গাছগুলো। আমাদের রিসর্টের প্রত্যেকটা ঘরের মধ্যেই লোক আছে, কিন্তু এখন সবাই যেহেতু দুপুরবেলা শুয়ে আছে, সব রেস্ট নিচ্ছে। দেখুন, এখানে একটা নতুন একটা হোটেল হয়েছে, দ্য প্রমিস। এই হোটেলটাও বেশ ভালো। আমাদের হোটেলের ঠিক পাশেই উল্টো দিকে এটা রয়েছে, ওদিকে নেচার ক্যাফে রয়েছে। রাস্তাটা বেশ ভালো। এই রাস্তাটা দিয়েও আমরা সি বিচে যাচ্ছি এখন। সকাল থেকে আমরা 2-3 বার সি বিচে গেছি। আমরা পেছনের রাস্তা দিয়ে গেছি, মানে রিসর্টের পেছন দিকে যে রাস্তা সেটা দিয়ে গেছি, এটা আপনাদের দেখিয়েছিলাম। এটা একটা নতুন রাস্তা, এটা আমাদের হোটেলের যে ছেলেটা আছে বলল, এটা দিয়েও আপনারা যেতে পারেন। তো হালকা হালকা অন্ধকার মতন হচ্ছে, দুপুরের দিকে একটু বৃষ্টি হলো হালকা। দেখুন, এখানে একটা দ্য প্রিন্স রিসর্ট রয়েছে। এই যে আমরা সি বিচের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এই জায়গাটা বেশ সুন্দর। এখানটা বেশ সাজানো গোছানো আছে। দেখুন এই জায়গাটা।
আচ্ছা, সন্ধেবেলা ভিউটা, আমাদের রিসর্টের সন্ধেবেলা ভিউটা দেখুন। এইগুলো দেখছেন ছোট ছোট কটেজ টাইপের রয়েছে ঢুকেই ডান দিকে। এগুলো রেট মনে একটু বেশি, আমি জানি না, জিজ্ঞেস করা হয়নি আমার। বেশ ভালোই লাগছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে গিয়ে এখানে লোডশেডিং, প্রচণ্ড লোডশেডিং হচ্ছে। সে কারণের জন্য আমরা গেলাম বিচের ধারে, ওখানে একটা দোকান বাজার সব বন্ধ, অন্ধকার ঘুটঘুটে, মানে একটা লাইট অবধি জ্বলছে না। তো সে কারণের জন্য আবার রিটার্ন চলে এলাম এখানে। একটু চা খাওয়া গেল না, চায়ের দোকানও পাওয়া গেল না, এত অন্ধকার, সব বন্ধ। আর পুলের কথা জিজ্ঞেস করলাম যে সন্ধ্যাবেলা কি পুলে নামা যাবে, তো ওরা বললো যে রাত্রির 8টা অবধি টাইমিং আছে পুলে নামার। তো দেখা যাক এখন পুলে নামা হয় কি না, এখন ঠিক হয়নি আমাদের কিছু। শীতকালে যদি আপনারা এখানে আসেন তাহলে আপনারা বনফায়ার করতে পারবেন, গরমকালে তো বনফায়ার করা যাবে না। তো শীতকালে যদি আসেন এখানে বনফায়ার হয়, এবং ওরা চিকেন বারবিকিউর ব্যবস্থা করে দেবে, সেগুলো আপনারা টেস্ট করতে পারবেন। ফ্রেন্ডস, আমরা সকালে আজকে সি বিচে চলে এসেছি, কিন্তু এখনো সানরাইজ দেখতে পাচ্ছি না। সানরাইজ হয়েছে কি? সানরাইজ তো হয়ে গেছে, কিন্তু আকাশে মেঘ, সেই কারণের জন্য আমরা সূর্যকে দেখতে পাইনি। পুরো বিচ ফাঁকা, চারদিক দেখুন, পুরো বিচই ফাঁকা, আমরা একাই দাঁড়িয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসেছে, গরম গরম ম্যাগি এগ দিয়ে। এটা এখানে 1 প্লেট 40 টাকা নিল। এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এরপরে আবার আমাদের চেক আউটের টাইম সকাল 10টা। তো আমাদের হোটেলে গিয়ে একটু স্নান করে আমরা চেক আউট করবো। দুপুরের লাঞ্চটা আমরা দেখি কোথায় করি, আমরা হোটেল থেকে করতে পারি বা রাস্তায় কোনো রেস্টুরেন্ট থেকে করতে পারি। তবে এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে এখানে খাবারের দোকান একদমই নেই, একদমই অফবিট। সুতরাং যদি আপনারা এখানে আসেন ঘুরতে, তাহলে কিন্তু আপনাদেরকে হোটেল থেকেই খেতে হবে, মানে যে হোটেলে আছেন সেই হোটেল থেকেই আপনাকে পুরো খাবারের ব্যাপারটা ওখান থেকেই করতে হবে, কারণ রাস্তায় কিন্তু কোনো হোটেল বা চায়ের দোকান অবধি পাওয়া যাচ্ছে না। লাঞ্চটা আমরা বেশ জমিয়ে খেয়েছিলাম, ভাত, ডাল, চিকেন কষা এবং স্যালাড দিয়ে। আমাদের আজকের একদিনের যে ট্যুর আমরা করেছিলাম কালকে শুরু হয়েছিল, আজকে এখানে শেষ হচ্ছে। আমরা জাস্ট এবার হোটেল চেক আউট করবো, চেক আউট করে বেরোবো। মোটামুটি একদিনের ট্যুরটা ভালোই লাগলো আমাদের, সব কিছুই হয়েছে মোটামুটি। কিন্তু মেন সমস্যা এখানে যেটা, সেটা হচ্ছে কি এখানে প্রচণ্ড নিরিবিলি, সেরকম কিছুই দেখার নেই, শুধু সমুদ্রটা ছাড়া। তো সেই কারণের জন্য আপনারা যদি আসেন এখানে, তাহলে একদিনে বেশি আপনাদের ভালো লাগবে না। যদি এর সাথে সাথে আপনারা সাইড বাই সাইড দীঘা মন্দারমণিগুলো করে নিতে পারেন তাহলে ঠিক আছে, না হলে শুধু এখানকার জন্য যদি আসেন তাহলে 1 নাইটই বেস্ট, 1 নাইটের জন্য করলে যথেষ্ট। যাই ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা এবার চেক আউট করবো, পরে আমরা বাসে উঠে আপনাদেরকে পরের ইয়েটা দেখাবো, ভিডিও করে দেখাবো সেটা। ফ্রেন্ডস, এই বাসটা আমরা মেক মাই ট্রিপ থেকে এসি ভলভো বাসটা বুক করেছিলাম। ঠিক এক্স্যাক্ট 2:10 বালিশের বাস স্ট্যান্ডে বাস চলে এসেছিলো এবং আমাদের 6টা নাগাদ কোনা এক্সপ্রেসওয়েতে পৌঁছে দিয়েছিল। বাসের জার্নিটা খুব ভালো ছিল এবং আমাদের সাথে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।